আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে গাছে অনেকগুলো ফুল ফুটছে। গত 3 দিন ধরে দেখছি অনেকগুলো ফুল ফুটছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে ঘুম থেকে একটু দেরিতে উঠেছি, উঠে মানে সকাল সকাল রান্না বান্না চলে আসলাম। সকাল ভাবলাম কি রান্না করব না করব, তাই ভাবলাম ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি করে নিই, তাহলে শর্টকাটেই হয়ে যাবে। এখানে আমি ডালটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে আলু সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। এদিকে মেহেরি সব পিছে পিছে চলে আসছে, কারণ সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখতে পায় নাই, দেখে মানে পিছে পিছে চলে আসছে যে আম্মা কোথায়, আম্মা কোথায়। আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এবার বাগার দিয়ে দেবো। বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, তারপর রসুন আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে ডালটা হয়ে যাবে। অনেকে আবার পাঁচফোড়ন খেতে পছন্দ করে না, আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে আর আমাদের কাছেও ভাল লাগে। আমি কোনো সবজি রান্না করলেও পাঁচফোড়ন দিই, কারণ খেতে ভালো লাগে, একটা আলাদা একটা সেন্ট আসে, ভালো লাগে। এদিকে আমার বাগারটাও রেডি, এবার আমি দিয়ে দেবো। সকালে এই ঝামেলাটা মানে করতে খুব মানে লাগে যে কী থেকে কী রান্না করব, কী দিয়ে খাওয়া দাওয়া করবো, সকালেরটাই আমার কাছে বেশি ঝামেলা মনে হয়। এদিকে আলু সিদ্ধটাও হয়ে গেছে, ছিলতেছি। আর এদিকে ভাবলাম যে আলুটা পেঁয়াজ মরিচ ভেজে ভর্তা করি, অন্যরকম লাগবে। আমার ডালটাও রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। প্রথমে ঢালতে গেলাম, তারপরে দেখলাম ভারী আছে, দেখে আবার প্রথমে চামচ দিয়ে একটু তুলে নিলাম। এবার ঢেলে নিলাম, যেহেতু বেশি ডাল রান্না করিনি, অল্প ডাল রান্না করছি। আর এখানে একটু ডিম ভাজি করবো, সেজন্য ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আমাদের ডিম ভাজি মানে বেশি খাওয়াই হয় না, হঠাৎই খাই, আর বেশিরভাগ সকালে এটা ওটা দিয়েই খাওয়া দাওয়া চলে। এখানে ডিম ভাজিটাও করে নিচ্ছি। আর আমার ভিডিওতে যে সাউন্ডগুলো আছে, আমি একটু বাবার বাড়ি আসছি দেখে এই সাউন্ডগুলো মানে সবাই কথা বলতেছে, আমি অন্য রুমে আসে একটু ভয়েস দিচ্ছি, তার ভিতরে এই কথাগুলো শোনা যাচ্ছে। কেউ আবার অন্য কিছু মনে করবেন না। আর গতকাল আমাদের সাথে কি হয়েছে জানেন, একটা মাছ রান্না করছি, মাছের মানে এত গন্ধ, মানে মাছটা আমরা কেউ খেতে পারি না, এত বিশ্রী একটা গন্ধ। আমার মানে মাছটা আমি ধুতে কাটতে গিয়ে আমার কাছে খুব গন্ধ লাগছিলো। তা ভাবলাম এরকম গন্ধ হয় মাছে, কিন্তু খেতে গিয়ে দেখি এত পচা পচা গন্ধ। এই তো আর কি করব, তাও অমনি আমরা দুপুরে এটা ওটা দিয়ে খাইছি। তারপর মানে মনের মধ্যে একটা খারাপ লাগছিল যে আহার দুপুরে রান্না করলাম তাও খেতে পারলাম না। এদিকে সকাল খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ বসেছিলাম, মানে রান্নার কাছে আসি না, তাও দেখি 11:30 বেজে গেছে, সেজন্য আবার রান্নার কাছে চলে আসলাম, কাটাকাটি করলাম। আর এদিকে সকালে খাওয়া দাওয়া করছি, সেগুলো আমি প্লেট বাটি কোনোটাই মাজি না, মানে অমনি রেখে দিয়েছিলাম। মানে খাওয়া দাওয়া শেষ করে না কীরকম একটা আলসে আলসে ধরছে, দেখে আর কিচ্ছু করি না, দেখি সব কিছু অমনি রেখে দিয়েছিলাম। তাই আগে ভাবলাম রান্না করার আগে এগুলো আগে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিই, এগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। তো আবার দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। মেহেরিসের জন্য মুরগি রান্না করব। মেহেরিসের জন্য একটা মানে 2টা মুরগি আনছে, ওখান থেকে আমি কিছুটা পরিমাণ মুরগি নিয়ে নিয়েছি। আর আমাদের জন্য আজকে ডিম রান্না করব। মানে গত 2-3 দিন ধরে মাছ মাংস সবই খাচ্ছি, কোনোটাই আর ভালো লাগছে না, তাই ভাবলাম অন্য কিছু রান্না করি। আর আমার মেয়েটার জন্য এই মুরগির মাংসটাই রান্না করব। মেহেরিসও মাছ মাংস দুটোই খাচ্ছে, তাই ভাবলাম আজকে ওর জন্য একটু মুরগি রান্না করে দিই আর আমাদের জন্য ডিম রান্না করি। এখানে আমি ডিমগুলো নিয়েছি, এবার আমি ডিমগুলো ভেজে নেব। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে হলুদ দিয়ে দেবো, তেলের ভিতরে হলুদ দিয়ে দেবো, তারপর ডিমগুলো দেবো। এভাবে ভাজলে না ডিমগুলো একটু লালটে লালটে ভাব হয়, দেখতেও ভালো লাগে। আর আমার কড়াইটার মানে ভাঙা দেখে আবার কিছু মনে করবে না, কারণ এই কড়াইটা ব্যবহার করে খুব আরাম পাই দেখে এই কড়াইটাই মানে ব্যবহার করি। অনেকে ভাববেন না যে আমাদের কড়াই নাই, এটা নাই ওটা নাই, আমাদের সব কিছুই আছে, কিন্তু এটাতে ভেজে সব কিছু ভেজে একটু আরাম পাই দেখে এটাই ব্যবহার করি। এদিকে আজকে ডিম রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে। মিষ্টি কুমড়া আমরা কেটে নিয়েছি, আর এখানে ডিমগুলো দেখছেন কীরকম লাল লাল হয়ে আছে, দেখতেই ভাল লাগে। এখানে আমি ডিম রান্না করার জন্য সবগুলো মশলা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকদিন পর মিষ্টি কুমড়া দিয়ে আজকে ডিম রান্না করলাম। আলু দিয়ে রান্না করতে চাইছিলাম, কিন্তু আমার শাশুড়ি আমার বলতেছে যে আলু দিয়ে রান্না করো না, মানে খাইতেও ভালো লাগবে না, এখনকার আলু তো ভালোই লাগে না। এদিকে আমার মুরগি মাংস রান্না শেষ, দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন, খেতেও মজার হয়েছিল। এদিকে ডিম রান্নাও শেষ, ডিম রান্নাটাও অনেক মজা হয়েছিল। সব রান্না টান্না শেষ করে যদি রুমে এসে দেখি যে এরকম অগোছালো সব কিছু পড়ে আছে, তাহলে কেমনটা লাগে তাই বলেন। আমার মেয়ে কি করছে, এখানে তার সব চকলেট সব কিছু মানে ফেলে দিয়ে রাখছে, সব কিছু এলোমেলো করে রাখছে। একটা কিছু যদি আমি ঠিক করে রাখি, ও কী করে তার উল্টো সব কিছু মানে এলোমেলো করে রাখে। এগুলো গোছাতে গোছাতেই আমার একদিন চলে যায়। মাঝে মাঝে আমার গোছাতেও ইচ্ছে করে না যে প্রতিদিন একই কাজ করি, এটা গুছায় রাখি ওটা গুছায় রাখি, আবার পরের দিন দেখবো সেই একই রকম কাজ করছে। যেহেতু ও ছোটো, এখন কিছু বোঝেও না, সেজন্য কিছু বলিও না, করতে থাকলে করে না, আমি কিছু বলিও না, খেলতেছে খেলে, আবার আমি একা একা সব কিছু ঠিক করে রাখি। এদিকে আমি রুমগুলো সবগুলো বিছানা টিছানা ঝাড়ু দিয়ে আবার সবগুলো ঝাড়ু দিচ্ছি। আর যেহেতু আমরা নিচে থাকি, মেহেরিসের জন্য আমাদের নিচে থাকা, কারণ আমরা বিছানাতে থাকি না,
কারণ ওর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমাদের রুমে মানে এসিটা নষ্ট, সেজন্য আমরা এখানেই থাকি। আর এদিকে সব কাজ শেষ করে গোসল টোসল করে মেহেশকে খাওয়াটা দিয়ে ঘুম পাড়া দিয়েছি। আমার ময়না পাখিটা ঘুমেছে, সারাদিন অনেক কাজকর্ম করে আমার ময়না পাখিটা। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।